আন্তর্জাতিক অঙ্গনে যুগান্তকারী এক পদক্ষেপ নিল রাশিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে মস্কো আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। এর অংশ হিসেবে তালেবান নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে রাশিয়া। এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। তবে এখন পর্যন্ত কোনো পশ্চিমা দেশ সরকারটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রাশিয়া ও তালেবানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া শুরু হয় ২০২২ সাল থেকে। সে বছর এবং ২০২৪ সালে রাশিয়ার আয়োজিত অর্থনৈতিক সম্মেলনগুলোতে অংশ নেয় তালেবান প্রতিনিধিরা। এমনকি ২০২৪ সালের অক্টোবর মাসে মস্কোয় তালেবানের শীর্ষ কূটনৈতিক রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকও করেন। তবে রাশিয়ার এই পদক্ষেপ পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কড়া নজরদারির মুখে পড়তে পারে। তালেবান সরকারকে স্বীকৃতি না দিয়ে বরং শীর্ষ নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। একই সঙ্গে আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় $7 বিলিয়ন সম্পদও জব্দ করে রেখেছে যুক্তরাষ্ট্র, যার ফলে দেশটির ব্যাংকিং খাত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই সিদ্ধান্ত শুধু কূটনৈতিক দিক থেকেই নয়, ভূ রাজনৈতিক ভারসাম্য তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।